তো হ্যালো এভরিওয়ান, নমস্কার, আদাব। আশা করি তোমরা প্রত্যেকটা আমাদের যে ভিডিও সেই ভিডিওগুলোকে দেখছো 20 মিনিট কেমিস্ট্রি রিভিশন সিরিজের, এবং আমাদের যে এই কোয়েশ্চেন সেট করাচ্ছি সেগুলোকে প্রপার ভাবে সলভ করছো। তোমরা যদি এইভাবে রিভিশন করতে থাকো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা খুব ভালো স্কোর করবে পরীক্ষাতে, প্রায় 35-এ 35 স্কোর করতে পারবে, অন্ততপক্ষে 30+ তো পাক্কা তোমাদের। আর তোমাদের এই প্রিপারেশনকে স্ট্রং করার জন্য আমি নতুন নতুন ভাবে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে এবং সিরিজ নিয়ে হাজির হচ্ছি। আর সেই সিরিজগুলোতে আমার তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি ভালোভাবে সাপোর্ট করো, আমি তোমাদের জন্য নেক্সট সেমেতে ফ্রিতে পুরোপুরি ভাবে ইউটিউবে পড়াবো প্রত্যেকটা ডিটেলসে, যাতে তোমাদের আর কোনো রকম ব্যাচ জয়েন করতে না হয়। বাট এই সেমিস্টারে তোমাদের থেকে আমার সেই সাপোর্টটা চাই, যাতে আমি তোমাদের এই ভিডিওতে দেওয়ার মোটিভেশন পাই এবং প্রপারলি ডিটেলসের সঙ্গে তোমাদেরকে ভিডিও লেকচার প্রোভাইড করা যায়, এবং তার সাথে সাথে নিউমেরিক্যাল কোয়েশ্চেন প্র্যাকটিস সব অল ইন ওয়ান পুরো ফ্রিতে তোমাদের জন্য করতে পারি। বাট আমাদের এই সেমিস্টারটাকে আগে সব থেকে ভালো করে ওঠাতে হবে, তবে আমরা নেক্সট সেমিস্টারে পৌঁছাতে পারবো। আর তার জন্য আমরা যে কোয়েশ্চেন সেট সিরিজ চালাচ্ছি, আজকের সেই পর্ষদ নমুনা কোয়েশ্চেন সেট সিরিজের সেকেন্ড ভিডিও, এবং এই সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের সেকেন্ড দুখানা চ্যাপ্টার, লাস্ট দুখানা জীব অণু এবং পলিমার সমূহ নিয়ে। আর জীব অণু এবং পলিমার সমূহ চ্যাপ্টারটাকে আমরা এই ভিডিওতে প্রপার ভাবে খতম করে দেবো। তার ফলে তোমাদের আবার এই দুটো চ্যাপ্টারের কোয়েশ্চেন তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের এই যে লেকচার, সেই লেকচারের ফার্স্ট কোয়েশ্চেনটাকে দেখে নিই। তাহলে আমাদের এই লেকচারের যে ফার্স্ট কোয়েশ্চেন, সেটা জীব অণু থেকে আসতে চলেছে। সেটা হলো নিচের কোন যৌগদ্বয় কি বলছে টলেন্স বিজারকের সাথে ধনাত্মক বিক্রিয়া দেখায়। ধনাত্মক বিক্রিয়া দেখাচ্ছে টলেন্স বিজারকের সাথে। তাহলে আমাদের কি অপশন হতে চলেছে? গ্লুকোজ সুক্রোজ নয়, সুক্রোজ নয়, আচ্ছা গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ হয়ে থাকে। কারণ কি এরা হলো তীব্র বিজারণ ধর্মী, তাই তারা টলেন্স বিজারকের সঙ্গে বিক্রিয়া করতে দেখা যায়। বোঝা গেল? তাহলে নেক্সট কোয়েশ্চেন কি? এই কোয়েশ্চেনটা অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন হলো নিচের যে যৌগটির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল সবচেয়ে দুর্বল, মানে সব থেকে কম হয়ে থাকে, সেটা হয়ে চলেছে তোমাদের ন্যাচারাল রাবার। আশা করি তোমরা পড়ে রেখেছো। এই যে দুটো চ্যাপ্টার পুরো থিওরিটিক্যাল বেস, আর এই যে কোয়েশ্চেন গুলো করাচ্ছি তোমাদের, এই কোয়েশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এছাড়াও তোমাদেরকে আরো বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত এই চ্যাপ্টারটা থেকে, তবে তোমাদের আয়ত্তের মধ্যে আসবে, সব কোয়েশ্চেন চেনা লাগবে। ঠিক আছে, চলো সরি। এবার কি বলেছে? এরপরে বলেছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলানোতে আমাদের যেটা বলেছে যে সেলুলোজ, লাইলন 6 আচ্ছা সেলুলোজ যদি দিয়ে দেয়, সেলুলোজকে আমরা কি বলতে পারি? সেলুলোজকে আমরা বলতে পারি, সেলুলোজ কি হবে? আচ্ছা প্রত্যেকটা দেখো দুটো করে দিয়েছে, প্রত্যেকটা দুটো করে সলভ করতে পারবে। তাহলে সেলুলোজ কি কি হয়? সেলুলোজ তো একটা তোমার হয়ে যাবে ন্যাচারাল পলিথিন, এটা তো হবেই, ন্যাচারাল পলিমার তো হবে সেলুলোজ। আর একটা হয়ে যাবে সেলুলোজ সিলিকেজ, হ্যাঁ, আর এটা হয়ে যাবে সেলুলোজ, হয়ে যাবে তোমাদের অপশন এস যেটা আছে। কি বলছে? গ্লাইকোসাইড লিঙ্কেজ দেখতে পাওয়া যায়, পি অ্যান্ড এস, পি অ্যান্ড এস। চলো এরপরে আমরা যেটা নিয়ে দেখবো সেটা হলো আমাদের লাইলন 66। নাইলন 66 একটা খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এটা তোমাদের পরীক্ষায় অনেক বেশি বেশি পরিমাণে আসে, শুধু তোমাদের নয়, নিট জেইর যে কোনো পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। তাহলে এটা তোমাদের হতে চলেছে লাইলন 66। যদি দেখো এটা দেখো তোমাদের হবে বি এরটা, এটা তো হবেই, কিউ এরটা তো হবেই, সিনথেটিক পলিমার এটা তো হতেই চলেছে, এবং আর একটা হয়ে যাবে তোমাদের এইটা অপশন আর, অপশন আর মানে কিউ অ্যান্ড আর, কিউ অ্যান্ড আর। আচ্ছা আর কিউ অ্যান্ড আর কিসে আছে? অপশন বি এতে। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝে গেছো, প্রপারলি ক্লিয়ার আছে। চলো এরপরে আমরা যদি দেখি ডি গ্লুকোজ দ্রবণে, মানে ডেক্সট্রোরোটারি যেটা আছে দ্রবণ থেকে যে দুটি ডি গ্লুকোজ পাইরানোজে পাওয়া যায়, তারা পরস্পর কি হতে পারে? আচ্ছা এরা পরস্পরের কি বলতো? এরা পরস্পরের অ্যানাইজোমার, অপশনগুলো পড়ো, অ্যানোমার, অ্যানাইসিওমার আর নাকি এপিমার। আচ্ছা তাহলে এটা কি হবে? বলো বলো বলো, বলতে পারবে কোনটা হবে? অপশন এ, বি, সি না ডি? অপশন এ, বি, সি না ডি? অবশ্যই স্যার অপশন বি ঠিক, অ্যানোমার। তাহলে এরা কি হবে? পরস্পরের অ্যানোমার। বোঝা গেল হ্যাঁ কিনা? বলো বোঝা গেল হ্যাঁ কিনা? চলো এরপরে কোশ্চেনটা কি বলেছে? আইসো ইলেকট্রনিক বিন্দুতে অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে কি হিসাবে? আইসো ইলেকট্রনিক বিন্দুতে অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে কি হিসাবে?
NH3 প্লাস CHR আর CO মাইনাস রূপে থাকে, মানে অপশন বি এরটা হবে তোমাদের, অপশন বি। এটা ভালো কোশ্চেন, হ্যাঁ অপশন বি, এটা ভালো কোশ্চেন 5-এরটা। সো অপশন বি ইজ দা রাইট আনসার। বোঝা গেল, হ্যাঁ কি না? চলো, আশা করি আমি পেন ট্যাবে পড়াই তোমাদের কোনো রকম অসুবিধা হয় না, কারণ এখানে পুরোপুরি আমাকে পুরোপুরি ভিজুয়াল করতে পারছো, পুরো স্মার্ট বোর্ড ফিলিংস। আমি কোণে বসে থেকে তো পড়াচ্ছি না, তো এইগুলোকে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে গ্র্যান্ড করছো নাকি? এই সেটআপটাকে অসুবিধা নেই, খুব কষ্টের সিস্টেম বানানো সেটআপ। চলো তো ফলো করতে থাকো, আর তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি স্মার্ট বোর্ডের সেটআপও নিয়ে আসবো, আশা করি তোমরা সাপোর্ট করবে। চলো কি বলেছে নিচের, এবার কি বলেছে ধরো, নিচের কোন যৌগের ক্ষেত্রে, নিচের কোন যৌগের ক্ষেত্রে মিউটা রোটেশন হয় না? আচ্ছা মিউটা রোটেশন হয় না বলেছে, এই হয় না যখন থাকবে না, সেই জায়গাগুলোকে ভালো করে কভার করবে। তাহলে এটা কি অপশন হতে চলেছে? এইটার অপশন হতে চলেছে তোমাদের সুক্রোজ। সুক্রোজের ক্ষেত্রে মিউটা রোটেশন হয় না। বোঝা গেল? বোঝা গেল, হ্যাঁ কি না? চলো এবার বলেছে নিচের কোন বিকারকের দ্বারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য নির্দেশ করা যায়? কোন বিকারকের দ্বারা গ্লুকোজ ও ফ্রুক্টোজের গ্লুকোজ ও ফ্রুক্টোজের পার্থক্যটা নির্দেশ করা যায়? টলেন্স বিজারক, নাকি তোমার কি বলেছে অপটিক্যাল আইসোমার, নাকি BrH2? আচ্ছা সাতেরটা যদি গ্লুকোজ ফ্রুক্টোজ বলো তাহলে Br প্লাস H2O হবে অপশন। কি হবে অপশন? Br প্লাস H2O অপশন হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। চলো এবার কি বলেছে যে তিনটি পৃথক অ্যামাইনো অ্যাসিড দ্বারা সর্বোচ্চ কতগুলি আইসোপেপটাইড গঠন করা যায়? তিনটি পৃথক অ্যামাইনো অ্যাসিড দ্বারা, কি বলেছে, অ্যামাইনো অ্যাসিড দ্বারা সর্বোচ্চ কতগুলি টাইপেপটাইড গঠন করা যেতে পারে? আচ্ছা তিনটে, পাঁচটা, নাকি চারটে, ছটা? কোনটা হবে? অপশন ডি হয় স্যার 6, ছটা হয় স্যার, ছটা। বোঝা গেল, হ্যাঁ কি না বলো? বোঝা গেল, হ্যাঁ কি না? চলো এরপরে আমরা যদি দেখি কি বলেছে নিচের বিক্রিয়াটি কিসের উদাহরণ? নিচের বিক্রিয়াটি কিসের উদাহরণ? আচ্ছা গ্লুকোজ থেকে H2O প্লাস আর উৎসেচক দিলে C2H5OH অ্যালকোহল ফর্মেশন করছে, প্লাস CO2 প্লাস হিট বেরিয়ে যাচ্ছে বা শক্তি বেরিয়ে যাচ্ছে। এটাতে কি হচ্ছে দেখো, কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, আর কার্বন ডাই অক্সাইড যেটা বেরোচ্ছে সেটাকে বলছে ফার্মেন্টেশন বলা হবে। বিক্রিয়াটা কি বলা হবে? ফার্মেন্টেশন। ফার্মেন্টেড করা হচ্ছে, এখানে কি বলবো একে আমরা? ফার্মেন্টেশন বিক্রিয়া বলে থাকি। বোঝা গেল, হ্যাঁ কি না বলো? বোঝা গেল, হ্যাঁ কি না? এরপরে যেটা বলেছে এটিপি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এই যে নয়, না, ভুল, এইসব পয়েন্টগুলো না খুব ভালো করে দেখবে, না হলে তোমরা ঠিকটা মেরে দিয়ে আসবে, বাইরে লাপাতে লাপাতে ইয়েস স্যার পেরে গেছি, বাইরে স্যার এটা ভুল ছিল। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল তো? ভালো করে দেখে করবে। চলো কি বলেছে 10এরটা, কি বলেছে কোনটি নয়? কি বলেছে এটি নিউক্লিওটাইড, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে পিউরিন অ্যাডেনিন আছে, হ্যাঁ 100 বার। তারপর এটিপি এর এনজাইম অনুঘটক আর্দ্র বিশ্লেষণের সময় এডিপি আর এএমপি উৎপন্ন হয় শক্তি শোষণের মাধ্যমে। আরে এটাই ভুল, এটা হবে না, এটা হয় না। তাহলে সি এরটা তোমাদের ভুল আনসার হতে চলেছে, কারণ এটি কি বলেছে, এটা একটা কি বলেছে এক্সোথার্মিক রিয়াকশন হয়ে থাকে, তাপ শোষণ নয়, এটা হলো একটা এক্সোথার্মিক রিয়াকশন হয়ে থাকে। ঠিক আছে, বের করে। চলো আচ্ছা চলো আমাদের জীবাণু খতম। এরপর আমাদের যেটা নিয়ে আলোচনা হবে সেটা হতে চলেছে আমাদের পলিমার। পলিকে ধরে মার, নট এটা নয়, পলিমার। ঠিক আছে, মনোমার পলিমার। চলো পলিকে ধরে মারতে চলে যাও নিয়ে না আবার। চলো তাহলে কি বলেছে আমাদের, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের পলিমার থেকে যেটা আসছে, প্রদত্ত কোনটিতে পলিমার গঠিত হয়? মনোমারের আদ্য বিশ্লেষণ, মনোমারের কন্ডেনসেশন, মনোমারের প্রোটনেশন, নাকি আইসোমারাইজেশন? 100 বার কন্ডেনসেশন ইজ দা রাইট আনসার। তাহলে কি করে হচ্ছে? কন্ডেনসেশন, কন্ডেন্স হয়ে তৈরি করছে। ঠিক আছে, তাহলে মনোমারের কন্ডেনসেশন ইজ দা রাইট আনসার। তোমাদের অপশন সি। যারা যারা অপশন সি করেছো তাদের কংগ্রাচুলেশন। চলো এবার বলেছে নিচের কোন উক্তিটি সঠিক নয়? নিচের কোন উক্তিটি সঠিক নয়? তাহলে তোমরা কি বলবে নিচের কোন উক্তিটি সঠিক নয়? কি বলেছে, প্রকৃতি রবারের পলিমার হলো আইসোপ্রোপিন, স্টার্চ এবং সেলুলোজ উভয়েই গ্লুকোজের পলিমার। আচ্ছা এটা তো ঠিক, আরে আচ্ছা নয় বলেছে, নয়, তাহলে অপশন এ ইজ দা রাইট আনসার। আইসোপ্রোপিন হলো, প্রকৃতি রবারের পলিমার হলো আইসোপ্রোপিন। প্রকৃতি রবারের পলিমার নয়, মনোমার। আইসোপ্রোপিন কি বলেছে, নট পলিমার। পলিমার বলে ভুল, এটা কি হবে, পলিমার নয়, এটা কি হবে তোমাদের মনোমার।
পলিমার নয়, এটা হবে তোমাদের মনোমার। বোঝা গেল? চলো এরপরে আসছে তোমাদের হালকা করে কলম ম্যাচিং। তাহলে কলম ম্যাচিং যদি তোমরা করতে থাকো তাহলে কি হবে? ইলাস্টোমার। ইলাস্টোমার স্যার, ইলাস্টোমার কোনটা হতে চলেছে? আচ্ছা, ইলাস্টোমার হবে ভ্যান্ডারওয়াল বল। এটা হবে দুইয়েরটা, এরটা দুই, এরটা দুই কিসে কিসে আছে? বি এরটা এবং সি এরটার মধ্যে হবে এই দুটো অপশন। আগেই ঘ্যাচাং ফু হয়ে গেল, ঠিক আছে, আগেতেই ঘ্যাচাং ফু হয়ে গেছে। তাহলে স্যার এবার কি হতে চলেছে স্যার? তাড়াতাড়ি বলুন স্যার কি হতে চলেছে? এবার তোমাদের হতে চলেছে যে বি এরটা ফাইবার। ফাইবার স্যার কোনটা হবে জানেন তো? এইটা হবে তিনেরটা, হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায় স্যার বি এরটা তিন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইয়েস স্যার, পেরে গেছি আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে কোশ্চেনটাকে খাটাক করে উড়িয়ে দিলাম। বোঝা গেল? হ্যাঁ কি না বলো, বোঝা গেল হ্যাঁ কি না? চলো এরপরে যেটা বলেছে ব্যাকলাইটের গঠন হলো, কি বলছে? ব্যাকেলাইটের গঠন হলো। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা ডিটেলস এঁকে দিয়েছে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু এডুটিভস, এইরকম ভাবে স্টুডেন্টদের পাশে থাকার জন্য আমিও তাদের থেকে নিয়েছি, কারণ আমি আগের ভিডিওতেই বলেছি আমার দূরে বাড়ি, আমার যাওয়াটা পসিবল হয়নি। সো তাদের কাছ থেকে আমি যেহেতু পিডিএফটা পেয়েছি, আমি তাদেরকে তো স্পেশাল থ্যাঙ্কস জানাতেই হবে। তো ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য সমস্ত স্টুডেন্টদের। চলো, এবং আমিও তাদের থেকে নিয়ে তোমাদের সলিউশন প্রোভাইড করে তোমাদের পাশে থাকতে চাই। তো যৌথ মিলনের মাধ্যমে দুজনে ভালোভাবে তোমাদের সাপোর্ট যখন করবো আমরা, তোমরা আরো বেশি বেশি করে গ্রো করতে পারবে। তো কাউকে হেড নয়, সবাই তোমাদের জন্য খাটছে, তোমরা পড়াশোনা করতে থাকো মন দিয়ে। চলো এবার কি বলেছে? ব্যাকেলাইটের গঠন। ব্যাকেলাইটের গঠন যদি তোমরা দেখো তাহলে কোনটা হবে বলো তো? ওএইচ ওএইচ, ফেনল ফেনল আর দুজনের মধ্যে বন্ড দ্বারা যুক্ত থাকবে। তো অপশন এটা হবে, দুটো ফেনল গ্রুপ তারা বন্ড দিয়ে যুক্ত রয়েছে, ঠিক আছে। চলো এরপরে পাঁচেরটা কি বলেছে? যে ড্যাশ হলো একটি পলিঅ্যামাইডের পলিমার। ড্যাশ হলো একটি পলিঅ্যামাইডের পলিমার এবং ড্যাশ হলো একটি পলি এস্টার। আচ্ছা, পলিঅ্যামাইডের পলিমার কে বলো তো? নাইলন 6 আমি তোমাদের বলেছিলাম না? তাহলে অপশন সি হবে। আর পরেরটা কি হবে? টেরিলিন, ঠিক আছে। চলো টেরিলিন হয়ে যাবে, ডেক্রন, ঠিক আছে, বোঝা গেল। চলো ছয়েরটা কি হবে? যদি পলিমারের সংকেত বন্ড দিয়ে CH2CH2O হয়, তাহলে পলিমারের মনোমার কি হবে স্যার? আমরা তো পলিকে ধরে মেরেছি, এবার মনোকে ধরে কেন মারবো না? চলুন মনোকে ধরেও মারি আমরা। তাহলে মনোকে ধরে যখন আমরা মারতে যাব তখন আমরা দেখতে পারবো এর যে মনোমার ইউনিটটা আমাদের হবে, মনোমার ইউনিটটা আমাদের হতে চলেছে অপশন সি। মনোমার ইউনিটটা হতে চলেছে স্যার অপশন সি, সরি অপশন বি, সরি স্যার অপশন বি, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল। চলো 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 এরপরে চলো কি বলেছে? লাইনল 6 তৈরি হয়। নাইলন 6 কি করে তৈরি হয় স্যার? নাইলন 6 স্যার তৈরি হচ্ছে যেটা দিয়ে, সেটা হলো স্যার অপশন কি হবে স্যার? এডিপিক অ্যাসিড তো থাকেই স্যার, এডিপিক অ্যাসিডের সঙ্গে থাকে হেক্সামিথাইল ড্রাইঅ্যামিন, টেট্রামিন নয় ডাইঅ্যামিন দিয়ে হয়। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। যারা যারা পেরে গেছো তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমরা পলিকে ধরে মেরেছো গুপ গাপ করে। চলো এবার কি বলেছে? কোন পলিমারটি অর্ধ কৃত্রিম পলিমার নয়? এটা মনে রাখবে, হ্যাঁ, অর্ধ কৃত্রিম পলিমার নয় বলেছে, কিন্তু আবার সঠিকটা মেরে দিয়ে চলে আসুনি, যেটা ভুল সেটা জিজ্ঞাসা করেছে তোমাদের। তাহলে কোনটা হবে অর্ধকৃত্রিম পলিমার নয়? অপশন এ, সিস পলিআইসোপ্রিন। সিস পলিআইসোপ্রিন, বোঝা গেল? সরি, চলো কি বলেছে? প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হলো, প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হলো কোনটা বলো? জৈব পলিমার কি হবে? জৈব পলিমার কি হবে স্যার? জৈব পলিমার সেটাই হবে যেটা জৈবিক উপায়ে তৈরি হয়। আর এখানে জৈবিক উপায়ে কে তৈরি হচ্ছে? আরে তোমাদের শরীরের ভেতরে যেটা আছে, কি স্যার? ডিএনএ, ঠিক আছে। তাহলে কি হবে? ডিএনএ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি, ডিএনএ, ডিএনএ। চলো এবার কি বলেছে? এবার বলেছে স্টার্চের মনোমার হলো, স্টার্চের মনোমার স্যার, স্টার্চের মনোমার কি? স্টার্চের স্যার মনোমার যেটা হবে আলফা ডি গ্লুকোজ হয় স্যার। আলফা ডি গ্লুকোজ কোথায় আছে? কোথায় আছে স্যার? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? অপশন এ, আলফা ডি গ্লুকোজ, বোঝা গেল। চলো 11টা কি বলেছে? কোনটি জৈব ভঙ্গুর পলিমার? কোনটি জৈব ভঙ্গুর পলিমার? চলো 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 জৈব ভঙ্গুর পলিমার কোনটা? জৈব ভঙ্গুর পলিমার হলো সেলুলোজ। চলো জৈব ভঙ্গুর পলিমার হলো সেলুলোজ। অপশন বি ইজ দা রাইট আনসার। চলো 12টা কি বলেছে?
আচ্ছা, আবার কলম ম্যাচিং দেখতে পাচ্ছ, কলম ম্যাচিং অ্যাসার্শন রিজন স্টেটমেন্ট বেস তোমাদের জন্য কতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আবার আমরা কি করে নেবো স্যার, আমরা হালকা করে কলমকে আবার ম্যাচিং করে নেবো স্যার, চলুন। চলো তাহলে স্যার প্রথম যেটা আসছে PAN, PAN স্যার কি হবে আমাদের, PAN স্যার হতে চলেছে আমাদের আইসোক্রোমাইল নাইট্রাইল, এটা অপশন ডি স্যার। তাহলে এরটা 4 হবে স্যার। আরে স্যার অপশন এলিমিনেশন টেকনিক স্যার কেন খাটবো স্যার, এরটা অপশন হবে, অপশন এ ইজ দা রাইট আনসার স্যার। চলো 13টা কি বলেছে, কোনটি পলিমার নয়, কোনটি পলিমার নয় বলেছে, তাহলে বলবো কোনটি পলিমার নয়। আচ্ছা পলিমার নয় আমাদের DDT, DDT ইজ নট আ পলিমার, বলো চলো। এবার বলেছে কোনটি পলিমেরাইজেশনে পিভিসি উৎপন্ন হয়, কোনটির পলিমারাইজেশনে পিভিসি উৎপন্ন হয়ে থাকে, পলিমারাইজেশনে পিভিসি উৎপন্ন হয়ে থাকে, ডবল বন্ড থাকবে এবং HCl থাকবে, CH2Cl, তাহলে স্যার অপশন এইটা হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে স্যার, অপশন সি হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড, অপশন সিটা স্যার কি হয়ে যায়, ভিনাইল ক্লোরাইড। আর কি ব্যাপারটা বলো তো, আমি একদিনে রেকর্ড করছি ঠিক আছে, বাট তোমাদের এই যে সলিউশনগুলোর পিডিএফটা আমি এডু টিপসের পিডিএফ সলিউশন থেকে, সলিউশন নয় পিডিএফ থেকে পাওয়ার সাথে সাথেই পিপিটি বানিয়েছি এডিটরকে দিয়ে অ্যান্ড সার্চ করে এসেছি যে তাড়াতাড়ি করে তোমাদের যেন সলিউশন দিতে পারি আমি, ঠিক আছে। তো তাড়াতাড়ি সলিউশন করতে থাকো, যদি কিছু কনসেপ্টে মনে হয় যে না স্যার এটা থেকে এটা হবে তো কমেন্টে জানাতে পারো, আমি ভেরিফাই করে নেবো, যদি ঠিক হয় তো ঠিকই হবে, যদি ভুল হয় তো আমি তোমাদের জানিয়ে দেবো। আর আমি এটুকু বলতে পারি 99.99% ভুল হবে না, ঠিকই হবে। তাও যদি তোমাদের কোনো খটকা লেগে থাকে অবশ্যই জানাবে, কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে, ঠিক আছে। চলো আমার ভুল স্বীকার করতে ভাই কোনো দোষ নেই, বাট তোমরা সঠিকটা শেখো, আমি এটাই চাই আর এটা চেয়ে এসেছি এবং এটা চেয়ে যাবো সব সময়। চলো 15টা কি বলেছে স্যার, 15টা বলেছে কোনটি পলিমার নয়, ঠিক আছে কোনটি পলিমার নয়, আবার পলিমার মেরে দিয়ে বসে থাকুনি, পলিমার নয় বলেছে, ঠিক আছে। তাহলে পলিমার নয় কোনটি, 15টা কোনটা হতে চলেছে, পলিমার নয় হলো লিপিড, লিপিড ইজ নট আ পলিমার, ঠিক আছে। আবার কলম ম্যাচিং, চলো 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 আবার কলম ম্যাচিং করি আমরা। কলম ম্যাচিং এ কি করতে পারবো, যে অর্ধ কৃত্রিম পলিমার, কে অর্ধ কৃত্রিম পলিমার হিসেবে কাজ করে, সেলুলোজ নাইট্রেট, তাহলে সেলুলোজ নাইট্রেট, তাহলে তিনটেতে আছে, এটা হবে না। চলো তারপরে বলেছে জালক কোপলিমার, কি বলছে জালক কোপলিমার কোনটা হতে চলেছে তোমাদের, চারেরটা, কি বলছে ইপক্সি রেজিন, ইপক্সি ফ্লোরিং চলছে তো আজকাল, ইপক্সি ফ্লোরিং দেখতে পাচ্ছ তো ইনস্টাগ্রামে অ্যাড আসছে না, ইপক্সি ফ্লোরিং করান, খরচা বাঁচান, দেখতে ভালো করুন, 3D আর্ট করুন, ঠিক আছে, ওই ইপক্সি। চলো তাহলে বি এরটা হয়ে যাবে 4, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো 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 অপশন বি হবে 4, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো এবার কি বলেছে 17টা, কি বলছে বেশিরভাগ কৃত্রিম পলিমারগুলি জৈব অবিশ্লেষ্য, আচ্ছা জৈব অবিশ্লেষ্য, তাহলে কি বলেছে এটা সঠিক। তারপর পলিমারাইজেশনের ফলে অণুগুলির বিক্রিয়া ঘটে, এটা তো রাইট ছিল, বিক্রিয়া ঘটে এটা ভুল, তাহলে কি হবে অপশন এরটা সঠিক কিন্তু কারণটা ভুল, অপশন সি ইজ দা কারেক্ট আনসার হয়ে গেল। চলো চলো তাহলে 18টা যদি দেখো, এই যে স্ট্রাকচারটা এটা কি বলেছে, পলিমারের মনোমার এককটি হলো, আচ্ছা এটা তো পলিমার, এর মনোমার কি হবে, আচ্ছা তাহলে এর যেটা মনোমার হবে আমি যদি একটু প্রপারলি দেখি তাহলে তোমাদের হয়ে যাবে আইস, অপশন 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 বি এরটা, অপশন বি এরটা হয়ে যাবে যতটুকু আমি বুঝতে পারছি, নাকি না অপশন বি হবে না, অপশন এ হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে, অপশন এ মানে কি হয়ে গেল স্যার, এরকম CH2 ডবল বন্ড CH3 CH3, তাহলে স্যার এইটা স্ট্রাকচারটার নাম কি স্যার, যদি আপনি কি বলতে পারেন এটার নাম হলো আইসোবিউটিলিন, আইসোবিউটিলিন হয়ে যাবে, কি হবে আইসোবিউটিলিন, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। চলো এবার কি বলেছে নিচের বিবৃতি দুটির সত্য আর মিথ্যের মধ্যে কোনটি খুঁজে বার করো, কি বলেছে প্রথমেরটা বলেছে দেখো যে ক্লোরোফিল, প্রথমেরটা বলেছে ক্লোরোফিল একটি ম্যাক্রো মিউকিউল পলিমারে নয়, আচ্ছা এটা ট্রু হবে। চলো তারপরে কি বলেছে বিবৃতি 2, কি বলেছে পলি আইসোপ্রিন একটি মাইক্রোমিউকিউল নয়, আচ্ছা এটা ফলস, এটা মাইক্রো, এটা হবে।
তাহলে প্রথমেরটা কি আছে ট্রু, দ্বিতীয়টা ফলস। তাহলে প্রথমেরটা ট্রু, দ্বিতীয়টা ফলস। কিসে আছে কিসে আছে কিসে আছে? অপশন সি ইজ দা কারেক্ট আনসার। বোঝা গেল? এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেনে আমরা এসে পৌঁছে গেছি। কোথায় স্যার? লাস্ট কোয়েশ্চেন এসে পৌঁছে গেছি। সেই লাস্ট কোয়েশ্চেনটা হতে চলেছে, কি বলেছে, কোন ধরনের পলিমারের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক, মানে সব থেকে বেশি? কোনটা হতে চলেছে তোমাদের স্যার? আচ্ছা, ফাইবার। তোমরা ভাঙো তো, ফাইবারের জিনিস তৈরি হয়েছে, ফাইবারের তৈরি হচ্ছে জিনিস, তার ক্ষেত্রে প্রচুর আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হয়ে থাকে, একদম গায়ে গায়ে ধরে থাকে এরা। তাহলে বোঝা গেল? তাহলে আমরা জীবজ অণু এবং পলিমার সমূহ প্রপার ভাবে কমপ্লিট করে দিলাম আমাদের পর্ষদ নমুনা প্রশ্নপত্রের। আশা করি তোমরা যে 20 মিনিটস কেমিস্ট্রি রিভিশন সিরিজ চলছে সেখান থেকে রিভিশন করছো এবং এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করছো। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে জানিয়ে দাও যে সায়েন্স স্যার ইজ ব্যাক। কারণ এটা হলো তোমাদের নতুন চ্যানেল, এখানে আমি চাই যে আমি আগের মতোই যেন তোমাদের থেকে সাপোর্টটা পাই, আর আমি যত তোমাদের থেকে সাপোর্টটা পাবো আমারও ইচ্ছা যাবে যে তোমাদের জন্য নেক্সট সেমিস্টারে আরো বেশি বেশি করে খাটবো এবং এই সেমিস্টারে তোমাদের সমস্ত রকম ভাবে শেষ মুহূর্তে প্রিপারেশন করিয়ে দেবো। তাহলে আমরা যদি ভালো করে একসঙ্গে এগোই তবেই গ্রো করতে পারবো এবং আমিও গ্রো করবো এবং তোমাদেরও ভালো সব সময় করে যেতে পারবো, তোমাদের ভাই বোনেদের ভালো করে যেতে পারবো। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্লাসের সঙ্গে। আজকের জন্য টাটা, বাই বাই, পড়াশোনা করতে থাকো।